2016 সালে ঢাকার কল্যাণপুরে জাহাজ বাড়ি নামক বাড়িতে ঘটে যাওয়া মর্মান্তিক হত্যাকাণ্ড এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। অভিযোগ, সেই সময় পুলিশ বাহিনীর কয়েকজন শীর্ষ কর্মকর্তা মিথ্যা জঙ্গি নাটক সাজিয়ে 9 তরুণকে অন্যায়ভাবে হত্যা করেন। এ ঘটনার বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন মামলা দায়ের করা হয়েছে। মামলার অভিযোগে সাবেক পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং ডিএমপি মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার মোহাম্মদ জসিম উদ্দিন মোল্লাকে গ্রেফতার করা হয়েছে এবং তারা বর্তমানে কারাগারে রয়েছেন। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেল 24 মার্চ এই আদেশ দেন, যখন ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে এই 3 পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করে। মামলার পরবর্তী শুনানির তারিখ হিসেবে আগামী 7 মে দিন নির্ধারণ করা হয়েছে। এ মামলার চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, 2016 সালের 25 জুলাই কল্যাণপুরের সেই বাড়িতে 9 তরুণকে আটক রেখে গুলি করে হত্যা করা হয়। পুলিশ বাহিনীর সোয়াট ও সিটিটিসি দলের উপস্থিতিতে তারা এই হত্যাকাণ্ডটি ঘটায়। তাজুল ইসলাম আরও বলেন, ওই 9 তরুণকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে পুলিশ। তাদের অনেকেই কিছুদিন ডিবি হেফাজতেও ছিলেন। পরে তাদের ধরে এনে ওই বাড়িতে একত্রিত করা হয়। পরে রাতে ব্লক রেইডের নামে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাজির হয়ে তাদের গুলি করে হত্যা করেন। এ হত্যাকাণ্ডের পর মিথ্যা প্রচারণা চালানো হয়েছিল যে নিহত সবাই জঙ্গি কর্মকাণ্ডে জড়িত ছিল। 2016 সালে এমন জঙ্গি নাটক অনেকবারই শোনা গেছে। পুলিশ বাহিনী এই ধরনের হত্যাকাণ্ডে একটি ভয়ঙ্কর সংস্কৃতি তৈরির চেষ্টা করেছে বারবার। এক পর্যায়ে দেশব্যাপী ইসলামী ভাবধারার মানুষদের জঙ্গি আখ্যা দিয়ে হত্যার ঘটনা সাধারণ বিষয় হয়ে দাঁড়ায়। এ ঘটনায় নতুন করে প্রশ্ন উঠে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিভাবে তাদের ক্ষমতার অপব্যবহার করে এই ধরনের ঘটনা ঘটাতে পারে। এটি রাষ্ট্রের নিরাপত্তা ও গণতন্ত্রের উপর একটি বড় ধরনের ধাক্কা। এই মামলার ফলে রাষ্ট্রের পুলিশ বাহিনীর উপর সাধারণ মানুষের ভরসা কমেছে। জনগণের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে আদালত এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন করার চেষ্টা করছে। বাংলাদেশে এমন হত্যাকাণ্ডের ঘটনায় বিচার বিভাগের সামনে বড় একটি চ্যালেঞ্জ ছিল। সাবেক 3 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আনা এই মামলার মাধ্যমে যে রহস্য উন্মোচিত হলো, সেটি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনগণের আস্থা ফেরানোর জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এই ঘটনা দেশের ইতিহাসে এক বড় অন্ধকার অধ্যায় হয়ে থাকবে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।